দেশের বাইরে আপনি যখন ভ্রমণ করতে যাচ্ছেন, সো আপনাকে অবশ্যই এয়ারপোর্টে মানে অ্যারাইভাল যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করেন, এয়ারপোর্টের বাহিরে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে রিসিভ করার জন্য কি কেউ আসে? নাকি আপনি এয়ারপোর্টের বাইরে অপেক্ষমান যেসব ট্যাক্সি, এই ট্যাক্সিগুলোতে চড়ে আপনি গন্তব্যে যান? সো যদি কখনো আপনি দেশের বাইরে ভ্রমণ করতে যান বা নেক্সট আপনার যদি কোনো ভ্রমণ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এয়ারপোর্টের বাইরে যে অপেক্ষমান যেসব ট্যাক্সি থাকে যারা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে, যেই বেশি হোক, আপনার উচিত হবে অপেক্ষমান ট্যাক্সিতে আপনার না ওঠা। আপনি যেহেতু বাইরে ভ্রমণে যাচ্ছেন, সো আপনাকে নিশ্চয় হোটেল বুকিং করতে হয়। এক্ষেত্রে আপনি যেটি করবেন যে হোটেলের যে অথরিটি কর্তৃপক্ষ, তাদেরকে আপনি অনুরোধ করেন যে অন্তত একটি ট্যাক্সি আপনাকে এয়ারপোর্টে আপনার পাঠানোর জন্য। এটি কিন্তু বেশিরভাগ, বিশেষ করে দেশের বাইরে 3 স্টার থেকে 5 স্টার হোটেল যেগুলো আছে, তারা কিন্তু এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ কিন্তু ফ্রি দিয়ে থাকে। আপনি তাদেরকে বলতে হবে এই এয়ারপোর্ট পিক, অর্থাৎ আপনি যখন যাচ্ছেন তখন আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য তারা গাড়ি পাঠাবে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। আবার আপনি যখন চলে আসবেন, হোটেল থেকে আপনাকে গাড়িতে কিন্তু এয়ারপোর্টে আপনাকে ড্রপ করে দিবে এবং কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই। কিন্তু এটি আপনাকে পূর্বে আগে যখন, অর্থাৎ আপনি যখন বুকিং করতে যাচ্ছেন, তখন আপনি কিন্তু তাদেরকে ইনফর্ম করতে হবে। কারণ যদি আপনি কোনো অপেক্ষমান ট্যাক্সিতে চড়ে আপনি গন্তব্যে যেতে চান, সেটি কিন্তু যাত্রাপথে বিপজ্জনক হতে পারে। আমরা এরকম জানি যে আফ্রিকার বেশিরভাগ দেশে কিন্তু বলা হয় সন্ধ্যা 7টার পরে যে কোনো ট্যাক্সিতে আপনার না ওঠার জন্য। সো দিনে হোক রাত্রে হোক, আপনি যখনই ল্যান্ডিং করতে যাচ্ছেন দেশের বাইরে, এই এয়ারপোর্টের বাইরে অপেক্ষমান ট্যাক্সিগুলো আপনি এড়িয়ে চলে অন্তত যেই হোটেল বুকিং করতে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করেন তাদের এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস আছে কিনা। আপনি তাদের সেবাটি নেন, এতে করে আপনার ভ্রমণটি আশা করা যায় অনেক বেশি নিরাপদ থাকবে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।